আজ সন্ধ্যায় আমরা স্পেশাল একটা জায়গায় ঘুরতে যাব। আমি বাসা থেকে একা একাই বেরিয়ে গেছি আর হাজব্যান্ড অফিস থেকে সরাসরি ওখানে চলে আসবে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। স্টেশনে অলরেডি হাজব্যান্ড দাঁড়িয়ে ছিল, আমি ট্রেন থেকে নেমেই ওকে পেয়ে গেছি। আর আজকে আমরা যাচ্ছি লন্ডনের ক্রিসমাস লাইট দেখতে। প্রথমে চলে এসেছি চায়না টাউনে। চায়না টাউনে অনেক অনেক খাবারের অপশন আছে আর চাইনিজ আমাদের দুজনেরই প্রিয়, তাই চায়না টাউনে এসেছি প্রথমে খাওয়া দাওয়া করে নেওয়ার জন্য। ভালো একটা চাইনিজ খাবার খেয়ে আমি অনেক খুশি। তো চলুন শুরু করা যাক আজকের অভিযান। আমরা শুরু করছি পিকাডালি সার্কাস থেকে। এখান থেকে এক এক দিকে এক একটা রাস্তা চলে গেছে আর এক এক ধরনের লাইটিং শুরু হয়, সেজন্য ঠিক করেছি এখান থেকে আমরা ঘোরা শুরু করব। লন্ডনের ক্রিসমাস লাইট শুধু ডেকোরেশন না, এগুলো কালচারাল আইডেন্টিটি, যেটা সবাইকে ফেস্টিভ মোডে রাখে। এই লাইটগুলো কিন্তু শুধু ছবি তোলার জন্য না, মুড আপলিফট করার জন্য দারুণ। হাঁটতে হাঁটতে মনে হচ্ছে পুরো লন্ডন যেন জাদুর আলোয় ঢেকে গেছে। এই লাইটিং ইনস্টলেশন পুরো নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত থাকে। প্রতিটা স্পট কিন্তু আলাদা আলাদা চার্ম এবং অ্যাম্বিয়েন্স দিয়ে তৈরি। বাসে হোক, পায়ে হেঁটে হোক বা গাড়িতে হোক, ডিসেম্বরে লন্ডন এক্সপ্লোর করার কিন্তু মজাই আলাদা। এ ধরনের লাইটিং দেখে আসলে বোঝা যায় যে লন্ডন ক্রিসমাস ওয়ার্ল্ড ওয়াইড কেন এত ফেমাস। লন্ডন কাউন্সিল অ্যান্ড প্রাইভেট ব্র্যান্ডসরা এই ডেকোরেশনগুলো স্পন্সর করে থাকে। এখানে ইকো ফ্রেন্ডলি এলইডি লাইটস ব্যবহার করা হয়, যা এনার্জি সেভিংসে কাজ করে প্লাস স্টানিং ভিউয়েও হেল্প করে। এই ছিল আমার আজকের ভিডিও। কোন স্পটটা আপনার সবচেয়ে ভালো লাগলো কমেন্টে জানাবেন। আর আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বিদায়।